বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল্লাহ মুর্শিদ বলছি। আপনারা রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দল, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, জামায়াত ইসলামী এবং বর্তমান সরকার সবাই সংস্কার নিয়ে চিন্তিত। এই সংস্কার আপনারা করবেন, কিন্তু এই সংস্কারের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমি তুলে ধরতে চাই। যেমন আমাদের সরকারি কর্মচারীর সংখ্যা হচ্ছে 20 লক্ষ, আর যদি আমরা প্রাইভেট সেক্টরে কাজ করে এমন লোকের সংখ্যা আমরা ধরতে পারি 1-1.5 কোটির উপরে। তো এখন আপনারা 20 লক্ষ লোকের জন্য আপনারা আইন প্রণয়ন করেন, আইন আবার নতুন করে তৈরি করেন, আবার বিভিন্ন ভাতা বৃদ্ধি করেন, বিভিন্ন বেতন বৃদ্ধি করেন, কিন্তু এই যে বাকি 1.5 কোটি লোক প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের জন্য আপনারা কোনো কিছুই করেন না বা করতে আগ্রহী আপনারা নন। এই জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রাইভেট অর্গানাইজেশন, যে সমস্ত কোম্পানি 100 কোটি টাকার উপরে বিক্রি করে, 100 কোটি টাকার উপরে বিক্রি করে, তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, তাদের এমপ্লয়ীদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এই বাৎসরিক স্যালারি বৃদ্ধির নিয়মকানুন, এগুলো সরকারের পক্ষ থেকে একটি নতুন করে আইন প্রণয়ন করে দেওয়া, যে আইনের মাধ্যমে তারা তাদের প্রতিষ্ঠান চালাবে। এবং যদি কোনো কোম্পানি বলে আমি এই আইনে প্রতিষ্ঠান চালাতে পারবো না, তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। আপনি যদি শক্ত না হন আইনের মাধ্যমে, তাহলে দেশের মানুষ সারা জীবন কষ্ট করবে এবং এই কষ্টের কোনো দিনই শেষ হবে না। আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।